পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী বরদা ও শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। ঠাকুর পরিবারে প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজকে আমি আলোচনা করব ওড়িশার মুখ্যমন্ত্রী জানকীবল্লভ পট্টনায়ক। তিনি শ্রী শ্রী বরদার সান্নিধ্যে এসেছিলেন এবং আমাদের এই সৎসঙ্গ এবং এই আচার্য পরম্পরা নিয়ে তিনি খুব সুন্দর কথা বলেছেন। তিনি তার অনুভূতির কথা বলেছেন। একটি বইতে সেটা লেখা হয়েছে। সেই কথাগুলো আজ আমি আলোচনা করব। আমাদের প্রত্যেকের এটা জেনে রাখা ভালো, বোঝার জন্য, জানার জন্য এবং যাজন করার জন্য। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সমগ্র জীবন ও কর্ম আপন আরাধ্য পিতৃদেব ইচ্ছা পূরণে নিয়োজিত ছিল। তাই ঠাকুরের চাওয়া মতোই তিনি প্রতিটি মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছিলেন। প্রতিটি মানুষ তাঁর সান্নিধ্য লাভে হয়ে উঠেছে চরিত্রে ও দেহ মনে স্বনির্ভর। সত্যি শ্রী শ্রী ঠাকুরের এই আচার্য পরম্পরার লীলা আজও সমস্ত মানব সমাজের বেঁচে থাকার ও বেড়ে ওঠার পরম আশ্রয়স্থল। ওড়িশার মুখ্যমন্ত্রী তিনি তাঁর সেই লেখনীতে শ্রী শ্রী বরদার যে ব্যক্তিত্ব এবং দয়ার মাহাত্ম্য তিনি বর্ণনা করেছেন। তাই সব কথাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে তবেই বুঝতে পারবেন এই সৎসঙ্গ সম্পর্কে তার ধারণা কী। আচার্য সঙ্গ যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যাবে। আচার্য সঙ্গ ছাড়া আমাদের জীবন সত্যিই অচল। তাই অবশ্যই তার কথাগুলো মন দিয়ে শুনুন। অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতেও পারবেন। তিনি বলছেন, আমার পরম সৌভাগ্যবশত পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার সাথে সাক্ষাৎ হয়েছিল 1982 সালে পুরী ঠাকুরবাড়িতে। তাঁর স্নেহপূর্ণ ব্যবহার আমাকে মুগ্ধ করেছিল। মন্ত্রপুত পবিত্র দণ্ড প্রদান করে তিনি আমাকে তৃপ্ত ও কৃতার্থ করেছেন। তাঁর স্বস্তিপূর্ণ মাঙ্গলিক বচন ও আশীর্বাদ আমার কর্মময় জীবনের পরম পাথেয় হয়ে উঠেছিল। পুণ্যাত্মা মহাপুরুষরা ভক্তিপিপাসু মানুষকে এমন করে অজস্র আশীর্বাদ করে থাকেন। সৎসঙ্গের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে দর্শন করার সৌভাগ্য আমার হয়নি, কিন্তু তাঁর পরিপূর্ণ আশীর্বাদ প্রাপ্ত ও মনোনীত উত্তরাধিকারী হিসাবে শ্রী শ্রী বরদাকে দর্শন করে আমি সুবিশাল সৎসঙ্গ আন্দোলনের প্রতি আকৃষ্ট হয়েছি এবং এর সাথে তাঁর জ্যেষ্ঠাত্মজ পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার অকুণ্ঠ স্নেহ ও অনুগ্রহ লাভ করে নিজেকে ধন্য মনে করেছি। সংসার বিক্ষস্য দে ফলে অমৃতোপমে কাব্যামৃত রসাস্বাদ সঙ্গম সজৈন সহ। সংসাররূপী বিষবৃক্ষের অমৃতের সমান দুটি ফল, একটি কাব্যামৃত রসাস্বাদন, অপরটি সজ্জনদিগের সঙ্গ। স্বাধীনতার পূর্ব ও পরবর্তী সামাজিক ভারতীয় সমাজকে যথোচিত দিগদর্শনে নেওয়ার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব হয়েছিল। ব্যক্তির আচরণ, সামাজিক ব্যবস্থা ও রাষ্ট্রের কর্তব্য সম্পর্কে তিনি এক বিশাল অভিযান শুরু করেছিলেন, যা সৎসঙ্গ নামে সারা ভারত তথা বহির্ভারতেও বিস্তার লাভ করেছে। শুদ্ধ সরল নিষ্কপট জীবনযাপনের জন্য তিনি যে কেবল উপদেশ দিয়ে গেছেন তা নয়, ভারতের লক্ষ লক্ষ মানুষের জীবনধারার পরিবর্তন করে তাঁর প্রতিষ্ঠিত আদর্শে তাঁদের সদাচরণে অভ্যস্ত করতে পেরেছেন। পারিবারিক জীবন শুদ্ধ না হলে সামাজিক জীবন পরিশুদ্ধ হবে না এবং রাষ্ট্রীয় জীবনে বিকাশ সাধনও সম্ভব নয়। পতিপত্নীর মধ্যে অচ্ছেদ্য প্রেম বন্ধন, পুত্রকন্যার প্রতি পিতামাতার কর্তব্য ও স্নেহ ব্যবহার, মাতা পিতার প্রতি পুত্রকন্যার অকুণ্ঠ ভক্তি ও জ্যেষ্ঠের প্রতি সম্মান। ভারতে এই মহান আদর্শ যখন মলিন হতে বসেছে, তখন একজন অবতারী হয়ে শ্রী শ্রী ঠাকুর তাঁর অসীম ক্ষমতায় ওই সুপ্রাচীন আদর্শকে আরও উজ্জ্বল রূপে পুনঃপ্রবর্তন করেছেন। মানুষের মধ্যে শ্রদ্ধা ও প্রেমের অমৃত ধারা প্রবাহিত হওয়া আবশ্যক। সৎসঙ্গের অর্থ হচ্ছে সজ্জন দিগের সঙ্গ। কুসঙ্গ, শঠতা বা মিথ্যাচার বা হিংসার মার্গ ছাড়তে হবে। জ্যেষ্ঠের প্রতি ভক্তি ও কনিষ্ঠের প্রতি স্নেহ শ্রদ্ধা একান্ত আবশ্যক। ঈশ্বর এক, ধর্ম এক। বহু ধর্মের কথা বলা ঠিক নয়। এক ধর্মের রক্ষার জন্য পৃথিবীতে বহু সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে, তা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পারসিকই হোক। এক সদ বিপ্রা বহুধা বদন্তি। এক স্বরূপকে ব্রহ্ম বিপ্র অর্থাৎ জ্ঞানীগণ বহুভাবে ব্যাখ্যা দিয়েছেন। শ্রী চৈতন্যদেব থেকে শুরু করে মহাপুরুষরা জনসাধারণকে অনুপ্রাণিত করার জন্য নাম সংকীর্তন মাহাত্ম্য প্রচার করে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তেমন করে নাম সংকীর্তন ধারাকে তাঁর বিভিন্ন ভজন, নৃত্য কার্যক্রম ও সৎসঙ্গ সমাবেশ
মাধ্যমে সারা দেশে প্রচারিত করেছেন। শিক্ষা থেকে আরম্ভ করে চিকিৎসা পর্যন্ত সমস্ত ক্ষেত্রে তার মঙ্গলময় দিগদর্শন কোটি কোটি মানুষকে প্রভাবিত করেছে। রাষ্ট্র কেবল স্বাধীন হলে হবে না, ভৌতিক সমৃদ্ধি জীবন বা সমাজের ইষ্ট নয়। অতি প্রাচীনকাল থেকে আধ্যাত্মিক জীবনধারাই ভারতীয় সমাজকে প্রভাবিত করে এসেছে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাঁর বিভিন্ন উপদেশ, প্রার্থনা, সঙ্গীত, দেশাত্মবোধক গীতি আদি মাধ্যমে সমাজের প্রতি নাগরিকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। তাঁর এই আন্দোলনের উত্তরাধিকার তিনি বরদাকে প্রদান করেছেন এবং পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার ধমনীতে সেই মহাপুরুষের রক্ত প্রবাহিত। শ্রী শ্রী ঠাকুর তাঁর জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী বরদার প্রত্যেক জন্মদিনে আশীর্বাদ করেছেন নিশ্চিন্তভাবে। শ্রী শ্রী বরদার ৪৯তম জন্মদিনে তিনি আশীর্বাদ করেছিলেন, বড় খোকা অমৃতের উচ্ছল নির্ঝর তোমার ব্যক্তিত্বকে অভিষিক্ত করে তুলুক, ইত্যাদি ইত্যাদি, এবং আরও অনেক কিছুই বলেছেন। বহু আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর তাঁর প্রকৃত উত্তরাধিকারী যে শ্রী শ্রী বরদা তা বারবার প্রকাশ করেছেন। প্রত্যেক প্রাণের ভাষা বোঝার শক্তি, বুদ্ধিমত্তা, সাহস, কর্মকৌশল ও সংগঠন শক্তির দক্ষতায় তিনি উচ্চ প্রশংসা করেছেন। কখনো কখনো তিনি এমনভাবে বলেছেন যে, বড় খোকা, আমি যেমন করে কিছু করি ঠিক তেমনি করে সব করে। মাঝে মাঝে মনে হয় ওই যেন বাপ, আমিই যেন ছেলে। শ্রী শ্রী ঠাকুর 1923 সালের প্রারম্ভে পুরী এসে 2 মাস অবস্থান করেন। নেতাজি সুভাষচন্দ্রের পিতা তৎকালীন কটকের স্বনামধন্য সরকারি উকিল ও তাঁর পত্নী প্রভাবতী দেবী শ্রী শ্রী ঠাকুরের পরম ভক্ত ও শিষ্য ছিলেন। তাঁদের একান্ত প্রার্থনা ও আমন্ত্রণ ক্রমে শ্রী শ্রী ঠাকুর সপরিবারে ভক্তজনসহ পুরী এসেছিলেন এবং জানকীনাথ বোসের পুরীস্থ বাসভবন হরনাথ লজে অবস্থান করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী জানকীনাথের অনুরোধক্রমে কটকস্থ ওড়িশা বাজারস্থিত তাঁর বাসভবনে বর্তমান সেবা সদন মাসাধিককাল ছিলেন। পুরীর মহোদধি শ্রী শ্রী ঠাকুরকে বিশেষ আকর্ষণ করেছিলেন। প্রত্যেক দিন তিনি সমুদ্র স্নান করে উদ্দণ্ড সংকীর্তন করেছিলেন। 500 বৎসর পূর্বে পুরীর এই বেলাভূমিতে ও সমুদ্র আর একজন মহাপুরুষকে আকৃষ্ট করেছিল। শ্রী চৈতন্যদেব শ্রী জগন্নাথকে কৃষ্ণরূপে এবং পুরীকে নববৃন্দাবন রূপে দেখেছিলেন। আচণ্ডাল ব্রাহ্মণকে নিয়ে সেই নাম সংকীর্তন জাতি ধর্ম নির্বিশেষে শ্রী শ্রী ঠাকুরের মহাসংকীর্তনে প্রতিধ্বনিত হয়ে উঠেছিল। তখন থেকে পুরী হল শ্রী শ্রী ঠাকুরের বংশে এক পরম প্রিয় স্থান। শ্রী শ্রী ঠাকুর এবং পরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা পুরী ও ওড়িশাকে অত্যন্ত স্নেহ করেছিলেন। পুরী সমুদ্র তটে এক বিশাল সৎসঙ্গ মন্দির ও আশ্রম গড়ে উঠেছে। প্রায় প্রত্যেক বছর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এখানে আসতেন এবং প্রত্যেক জেলায় গিয়ে সৎসঙ্গের বার্তা প্রচার করেছেন। এই ভূমি ওনার পবিত্র লীলাভূমি। শ্রী চৈতন্যদেবের মতো তিনি পুরীতে ইহলীলা সম্বরণ করেন। শ্রী শ্রী বরদার পূর্ণ আশীর্বাদ প্রাপ্তির কথা আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, কিন্তু সেদিনটি আমার মনে আছে যেদিন শ্রী শ্রী বরদার মহাপ্রয়াণের বার্তা পেয়ে ভুবনেশ্বর থেকে পুরী এসেছিলাম। সমগ্র আশ্রমে এক শোকের ছায়া। সঙ্গে সঙ্গে উপরে গিয়ে দেখলাম শ্রী শ্রী দাদা তাঁর পরিবারের সদস্যরা নীরবে বিষণ্ণভাবে বসে আছেন। আমি শ্রী শ্রী বরদার মরণ শরীরকে প্রণাম জানিয়ে প্রায় 2 ঘন্টা মতো বসে নীরব শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলাম। পরে পূজ্যপাদ দাদার অনুমতিক্রমে নিচে এসে পুরীর তৎকালীন কালেক্টরকে সংবাদ জানিয়ে শীঘ্র ওনার দায়িত্ব পালন করতে অনুরোধ করি। এরপরে সংরক্ষিত ভিজিটর্স বুকে লিখলাম, শ্রী শ্রী বরদার পরে সৎসঙ্গের নেতৃত্ব শূন্য হবে না। শ্রী শ্রী দাদা কেবল শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী বরদার পৌত্র বা পুত্রভাবে নয়, আদর্শ ও সংস্কারে সম্পূর্ণ লালিত পালিত হয়েছেন এবং তাঁর ধমনীতে শ্রী শ্রী ঠাকুর ও পুরুষোত্তমের রক্তধারা প্রবাহিত হচ্ছে। তিনি সৎসঙ্গকে উপযুক্ত নেতৃত্ব দেবেন। সৎসঙ্গ আন্দোলনকে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য যুগোপযোগী বৈপ্লবিক আন্দোলন রূপে আমি গ্রহণ করি। এই আন্দোলন দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনধারাতে যে পরিবর্তন ঘটেছে বা ঘটছে, আর্য ভারতে জীবনাদর্শ রূপায়িত হচ্ছে, অন্য কোনো আন্দোলন দিয়ে তা সম্ভব হয়নি। এই সৎসঙ্গের বিভিন্ন বার্ষিক অনুষ্ঠান ও অধিবেশনে স্বতঃপ্রবৃত্তভাবে ভারতের চারিদিক হতে লক্ষ লক্ষ ভক্ত এসে যোগ দেন। শ্রী শ্রী দাদাকে আচার্যরূপে দর্শন করে যেমন তৃপ্তি লাভ করেন, তা এক দর্শনীয় বিষয়। এই অবসরে আমরা কামনা করি পরম পূজ্যপাদ দিদি শ্রী শ্রী দাদা দীর্ঘজীবী হোক
এবং এই আধ্যাত্মিক কল্পবৃক্ষের ফল ছায়াকে সর্বত্র বিতরণ করুক। সেই শ্রী শ্রী দাদার সম্বন্ধে এই কথা লিখেছেন। শ্রী শ্রী দাদা চলে যাওয়ার পরে একই ধারা বয়ে চলেছে আমাদের পরম পূজ্যপাদ আচার্যদেবের মধ্যে। তাই আজও আমরা সেই সৎসঙ্গের প্রধান আচার্যদেবকে প্রণাম জানিয়ে আজ আমি এখানেই শেষ করছি। তার সমস্ত কথাগুলো আমি তুলে ধরলাম, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে এবং মন দিয়ে শুনবেন। জয় গুরু সবাইকে।